নমস্কার বন্ধুরা, চৈতালির গল্পকথায় আজকেও নিয়ে এসেছি গোপাল ভাঁড়ের একটি মজার গল্প। পিঠে খেলে পেটে সয়। গোপালের পিঠে পায়েস হলে জিভে জল আসে। আজ পৌষ মাসের সংক্রান্তি। বাড়িতে পিঠে পায়েস তৈরি হচ্ছে গোপাল দেখে গেছে। গোপাল সেদিন রাজবাড়ি গিয়ে মহারাজ কৃষ্ণচন্দ্রকে খানিকক্ষণ পর বললে, হুজুর, আমার পেটের ব্যথাটা বড্ড বেড়েছে আজ। আমায় একটু তাড়াতাড়ি বাড়ি না ফিরলে যে চলবে না। মহারাজ কৃষ্ণচন্দ্র বললেন, তোমায় নিয়ে একটু বেড়াতে যাব ভেবেছিলুম। তা তুমি যখন বলছো তোমার পেটে ব্যথা, তখন বাড়ি চলেই যাও। আমি বরং অন্য কাউকে নিয়ে যাচ্ছি। গোপালের এক হিংসুক প্রতিবেশী গোপালকে দু চক্ষে দেখতে পারত না। সে মহারাজ কৃষ্ণচন্দ্রকে বললে, হুজুর, গোপালের মোটেই পেটে ব্যথা হয়নি। ওর বাড়িতে আজ পিঠে পায়েস তৈরি হয়েছে, আমি দেখে এসেছি। তাই গোপাল আপনাকে পেট ব্যথার ধাপ্পা দিয়ে তাড়াতাড়ি বাড়ি চলে গেছে হুজুর। পায়েসের লোভে ঘর পালানো হাতে নাতে ধরার জন্য মহারাজ কিছু পরেই সভাসদদের নিয়ে গোপালের বাড়িতে সোজা হাজির হলেন। মহারাজ মাঝে মাঝে গোপালের বাড়ি যেতেন। গোপাল বারান্দায় বসে মনের আনন্দে তখন পিঠে খাচ্ছিল। সামনে নানা রকম থালায় নানা রকমের পিঠে পায়েস। গোপাল কোনো দিকে নজর না দিয়ে গপাগপ খেয়েই যাচ্ছে, আর তার গিন্নি তাকে পিঠে পায়েস দিয়েই যাচ্ছে। মহারাজ এইসব দেখে মনে মনে খুব রেগে গেলেন। তারপর গোপালকে চমকে দিয়ে দূর থেকে বললেন, গোপাল, এ কি দাওয়াই চলছে? তুমি না পেট ব্যথার নাম করে ছুটি নিয়ে চলে এলে, এখন তো দেখছি দিব্যি বসে বসে পিঠে খাচ্ছ। এ কি তোমার পেটে ব্যথা? তুমি এমন মিথ্যা কথা বললে? গোপাল পিঠে খেতে খেতে শিয়ানার মতো হাসতে হাসতে বলল, হুজুর, আমার পেট ব্যথাই হোক আর আমাশাই হোক, পিঠে খেলে পেটে সয়। মাঝে মাঝে আমার পেট ব্যথা হয় হুজুর। এ হলো পিঠে খাওয়া পেট ব্যথা। পিঠে যদি আজ এসে না খেতাম, তবে আজকেই আমি অক্কা পেতাম। তা হুজুরকে তো এই সামান্য আয়োজনে তো আমন্ত্রণ জানাতে পারি না। নিজ গুণে এসেই পড়েছেন যখন, তখন সকলেই একটু পেট পুজো করে যান হুজুর, তাহলে আমি ধন্য হই। বন্ধুরা, গল্পটা কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।